বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই নিরস্ত্রতে আবেদন করতে আপনাদের কি কি পেপারস লাগবে সেটা আজকে বিস্তারিত জানিয়ে দেবো, এবং কি কি পেপারস হলে আপনারা সঠিকভাবে আবেদন করবেন সম্পূর্ণ গাইডলাইন দেবো। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিরস্ত্র আবেদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট। যে সার্টিফিকেটটা হচ্ছে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করে। তো আমরা চলে যাচ্ছি আজকে পুলিশ আবেদনে কি কি কাগজপত্র লাগবে, কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়ার মূল ভিডিওতে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও আমরা সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026-এ আমরা দেখেছি আবেদন শুরু হতে যাচ্ছে 28 তারিখ। আজকে হচ্ছে অলমোস্ট 26 তারিখ, পরশুদিন অর্থাৎ তার পরের দিন 28 তারিখ থেকে হচ্ছে মূল আবেদন শুরু। তো আপনারা যারা আবেদন করবেন আপনাদের কি কি পেপারস লাগবে এবং বয়স সীমা কত সেটাও আমরা বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। আমরা দেখেছি এখানে বয়স সীমা হচ্ছে 18 থেকে 22 বছর পর্যন্ত। এখানে আরো একটা ব্যাপার বিশেষভাবে উল্লেখ্য, সেটা হচ্ছে যে সকল প্রার্থীর বয়স 1 সেপ্টেম্বর 2026 তারিখ বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। বাংলাদেশ পুলিশে কর্মরত কনস্টেবল এবং নায়ক পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 25 বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর হতে পারে। উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আমরা দেখেছি তারিখ অনুযায়ী কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে সেটা নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম। আপনাদের হচ্ছে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে উল্লেখ্য যে আপনাদের হচ্ছে 3.50 রেজাল্ট থাকতে হবে এসএসসিতে, এবং এখানে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তার মানে হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুটা থেকেই পরীক্ষা দেওয়া যাবে। তবে এখানে কোনো বিভাগ উল্লেখ করা নেই, তার মানে হচ্ছে যে কোনো বিভাগ থেকে এখানে আবেদন করা যাবে। আবেদন করতে গেলে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই হচ্ছে 3.50 এখানে থাকতে হবে। এবং আমরা দেখেছি তৃতীয় নম্বরে যেটা, সেটা হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এখানে বিশেষ করে উল্লেখ করা হয়েছে কম্পিউটার সার্টিফিকেট। আমরা এখানে দেখেছি এমএস অফিস, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবল শুটিং এর উপর ন্যূনতম 3 সপ্তাহ মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি এবং অন্যান্য কাগজপত্র এখানে চাওয়া হয়েছে। তো যেহেতু মূল কপি চাওয়া হয়েছে সেই সূত্রে হচ্ছে আপনারা এই সার্টিফিকেটগুলো অতি দ্রুত গ্রহণ করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এখানে হচ্ছে আপনাদের কোর্স দেওয়া আছে প্রচুর, এই কোর্সগুলো করে আপনারা হচ্ছে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারবেন। যেই সার্টিফিকেটের হার্ড কপি আপনাদেরকে পৌঁছানো হবে, প্লাস হচ্ছে অনলাইন কপি আপনারা ভেরিফাই করে অনলাইনে চেক করে তারপর হচ্ছে নিতে পারবেন। এটা হচ্ছে প্রসেস, কারণ হচ্ছে আবেদনে যখন অনলাইনে চেক করা হবে তখন 100% অনলাইনে ভেরিফাইড থাকবে। এই ধরনের প্রতিশ্রুতি এবং এই ধরনের কার্যক্রম সেখানে উল্লেখ আছে। যেহেতু আমাদের এই পেপারস গুলো নিয়ে আমরা কথা বলছি, এখানে উল্লেখ্য যে আপনার হচ্ছে এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ পেপারস লাগবে 3.50, এইচএসসি তেও 3.50, কম্পিউটার দক্ষতা সার্টিফিকেট লাগবে, প্লাস হচ্ছে আপনাকে বাংলাদেশের নাগরিক হিসাবে প্রমাণপত্র হিসাবে আপনার লাগবে কি, আপনার হচ্ছে জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড লাগবে। যেহেতু 18 বছর থেকে 22 বছর, এখানে আপনারা যাদের ভোটার আইডি কার্ড আছে আপনারা হচ্ছে ম্যাক্সিমাম ভোটার আইডি কার্ডটা শো করার চেষ্টা করবেন। আর যাদের ভোটার আইডি কার্ড নেই আপনাদের হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডটা লাগবে। আবেদনে অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড লাগবে। এবং 28 তারিখ আবেদন শুরু হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে ভিডিও দিব আবেদন কিভাবে করতে হবে। তা আবেদন করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে কম্পিউটার সার্টিফিকেটটা নিয়ে রাখতে হবে। তো এখানে হচ্ছে আমরা দেখেছি অবশ্যই প্রার্থীর জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং প্রার্থীর অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত হলে চলবে না, এবং হচ্ছে শিক্ষানবিষ্কাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। তার মানে হচ্ছে আপনার ট্রেনিং পর্যন্ত আপনাকে অবিবাহিত থাকতে হবে। এরপরে যদি আমরা উচ্চতার তথ্যগুলো দেখি, উচ্চতা হচ্ছে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, এবং স্বাভাবিক অবস্থায় বুকের মাপ 32/34 স্বাভাবিক ইঞ্চি, এবং হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। চোখের দৃষ্টি 6/6 থাকতে হবে, এটা হচ্ছে উভয়ের ক্ষেত্রে। কি কি কাগজপত্র লাগবে সেটার আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি। এই নিয়োগ সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইটে ভিজিট করবেন। তো আপনারা এই পেপারস গুলো নেবেন। পরবর্তীতে হচ্ছে আপনার কি লাগবে, আপনি যখন অনলাইনে আবেদন করবেন, আবেদন করার জন্য হচ্ছে এই পেপারস গুলো লাগবে। আবেদন করার পরবর্তীতে আপনাকে মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দিব, সেটা আসবে
28 তারিখের পরে 28 তারিখ আমরা আপনাদেরকে ভিডিও দিব। আমরা 28 তারিখে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ দেখিয়ে আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিব। আপনারা যারা আবেদন করবেন আমাদের ভিডিওটা ফলো করলে আপনারা সঠিক নিয়মে আবেদনটা করতে পারবেন। তো এবং হচ্ছে আপনাদেরকে বলবো, আপনারা যারা এই আবেদন করার পরবর্তীতে আপনাদের হচ্ছে মাঠে যাওয়ার জন্য কি কি পেপারস থাকবে সেটাও কিন্তু আমরা আবেদনের পরে ভিডিও দিয়ে দিব, এবং যে সেই ভিডিওতে একেবারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই ছিল আমাদের আজকের আবেদনের প্রক্রিয়া, এবং হচ্ছে আবেদনে কি কি পেপারস থাকবে সেটার বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনাদের যাদের আরো বিস্তারিত কোনো তথ্য প্রয়োজন হবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।